পছন্দনীয় ধর্ম হলো, একমাত্র দিন হলো, তার নাম হলো কি? আরো জোরে বলেন কি? এই ইসলাম হওয়ার কারণে আমরা মুসলমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে তার মধ্যে শামিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদাররা, তোমরা যার জন্য নামাজ পড়ো, ওই আল্লাহর আইন দিয়া তোমরা সংসদ চালাবে। কথা বলেন ঠিক কিনা? আফাতুমিনুনা বিবাদাল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। মসজিদে যে খালি আল্লাহর কথা মানবা আর শয়তানের আইন বাস্তবায়ন করবা, তুমি আসলে মুমিন নয়, একটা মুনাফিক। কথা বল। আর কথা বলেন ঠিক কিনা? এই যে ভাইরা, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বড়ই সৌভাগ্যবান। এবার মুফাসসিরগণ বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসিররা বর্ণনা করেছেন, এই দিন মানে হলো মালিক ইয়াউমিদ্দিন। নামাজের মধ্যে আমরা যখন প্রত্যেক রাকাতে একটা সূরা পড়ি, বিশ্বনবী বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। তোমাদের মধ্যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হবে না। তার কারণ বিশ্বনবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীকে যেমনি করে নামাজ পড়তে দেখো, তোমরা তেমনি করে নামাজ পড়বা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে আসে, এই দিন মানে হলো পরকাল। এই দিন হলো ভয়ঙ্কর একটা দিন। সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন আমরা পড়তেছি, পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, কিয়ামতের দিবসের মালিক কে? আজকে 2 দিনের মন্ত্রী, তার ক্ষমতার জন্য টেকা যায় না। কথা ক্ষমতায় থাকে, তখন নিজেকে ফেরাউনের চাইতেও শক্তিশালী মনে করে কথা কয়। আর কথা ঠিক কি না? পৃথিবীতে ফেরাউন আছে না নাই? সরে বলা আছে না নাই? ফেরাউনকে দেখছেন নাকি আপনি? আমি দেখছি 2 বার। কয়বার? ফেরাউনের বাড়ি কই? আল্লাহ পাক আমাকে 2 বার দেখার তৌফিক দিলেন শয়তান দ্বারা। এই ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত। আমার প্রিয় ভাই, ভাইও বললেন 70 হাত। আমার প্রিয় ভাই, কলিজার ভাই, সর্দার জাকির ভাই, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার নামের সামনে একটা সর্দার আছে, আল্লাহ তারা সর্দার বানায় দিন বলে আমিন। সর্দার তো বানাই দিয়েছে, এই সর্দার ভালো ভালো কাজ করে এই সর্দারগিরি ধরে রাখার তৌফিক দিন বলে আমিন। তো ফেরাউনকে আমি দেখছি 2 বার। ভাই বললেন 70 হাত, 80 হাত। আমি নিজে তারে 2 বার বলছি। আল্লাহ তারা বলেন কোথায়? কোথায়? সবাই কাছে দেখি নদী, কিন্তু তারা আল্লাহ পাক বলেন বাহরুল আকবার, লোহিত সাগর। কোথায়? লোহিত সাগর। আর ওই যে মুসা আলাইহিস সালাম, আরে আমার মায়েরা, আজকে তার মায়েদেরকে আমি স্যালুট জানাই। তার মায়েদেরকে আমি আমার কলিজার থেকে মহব্বত আর সম্মান জানাই, কারণ সাতক্ষীরার মায়েরা গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইসলাম প্রিয় বেশি। কথা কম আর ঠিক কিনা? সুমাইয়াকে আমরা দেখি নাই,
খাদিজাকে আমরা দেখি নাই, যায়েনবকে আমরা দেখি নাই, আমির হামজার বোনকে আমরা দেখি নাই, যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু আমরা গোটা পৃথিবী দেখেছি এই সাতক্ষীরার মায়েরা কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, ঠিক কিনা? কারণ তারা আলেমদেরকে ভালোবাসে, তারা কোরআনকে মহব্বত করেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের কোরআনের ময়দান, কোরআনের মহব্বত আর ভালোবাসা অন্তরে আরো বৃদ্ধি করে দিই বলে আমি একটু জোরে বলেন না আমি। মায়ের আমার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। ফেরাউন চিন্তা করলেন, আল্লাহ পাক বলেন ওয়ায়ুদাববিহুনা আবনাআকুম, এই ফেরাউন তোমাদের সন্তানদেরকে জবাহ করত, ওয়াস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদেরকে বেপরদা করে দিত। এইটা বুঝি আজ পৃথিবীতে না। মুসলমান আছে না? আজ ক্ষমতার জন্য আপনি তাকায় দেখেন মিশর, ক্ষমতার জন্য তাকায় দেখেন লিবিয়া, ক্ষমতার জন্য তাকায় দেখেন গোটা পৃথিবী। আজ যারা এই বিপক্ষ, বিরোধী পক্ষ, তাদেরকে গুম করে, খুন করে, ফাঁসি দিয়ে দমাতে চায়, কথা বলেন ঠিক কিনা? আর বলে ঠিক কিনা? আমি মিশরে দেখেছি, তারা ইখওয়ানুল মুসলিমিনকে দমাতে চেয়েছে, কিন্তু পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে? ধৈর্য হয়ে ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট মুরসি, কথা বলেন ঠিক কিনা? এই প্রেসিডেন্ট মুরসি আমাকে খুব ভালোবাসতেন। আমি 7 বছরে তার অনেক সহচর্য পেয়েছি। একজন আল্লাহওয়ালা কোরআনের একমাত্র হাফেজ প্রেসিডেন্ট তিনি হলেন প্রেসিডেন্ট মুরসি, কোন সুবহান। খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। আহা, তার পিছনে যখন তারাবি নামাজ পড়তাম, এই রমজানের তারাবি আসতেছে, আহা, একজন প্রেসিডেন্ট তারাবি নামাজ পড়ছে, হাজার হাজার মানুষ তার পিছনে নামাজ পড়ছে, কি সুন্দর করে তেলাওয়াত করতেছে। তার বাবা ছিলেন একজন কৃষক, একজন কৃষকের সন্তান হাফেজে কোরআন হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকায় পড়েছে। সেই স্বৈর শাসক মোবারকের আমলেও তিনি সংসদ সদস্য হয়েছেন, কোন সুবহান। এত মহব্বত আর ভালোবাসা জনগণের ছিল। এই সেই মিশর, যেই মিশরে এমন কোন কবরস্থান নাই, যেই কবরস্থানে ইখওয়ানের ভাইদের শহীদদের লাশ নাই, কোন সুবহান। গুম করে, খুন করে ইসলামকে নিভায় দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? ওয়ায়ুদাববিহুনা আবনাআকুম, ফেরাউন তোমাদের সন্তানদেরকে জবাই করত, ওয়াস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদেরকে উলঙ্গ করে ফেলত। এটা আছে না? না, হায় রে, চোখে পড়ে না? রাস্তাঘাটে বাইরে মেয়েদেরকে দেখলে শয়তান হয়, খালাম্মা আপনি আমার সাথে বড় শয়তান, উল্টো দিয়ে যান। এরকম মেয়ে বাংলাদেশে নেই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিক, জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। ভাইরা আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফেরাউনকে আমি নিজে মারলাম, জানতাম 60-70 হাত 120 হাত, কিন্তু নিজে যখন মাপলাম সবটাই মনে হলো উল্টা। কয় হাত আমি বলবো? আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী কি আপনি ওই আজকে দেখেছেন যে আজ দিনকে অস্বীকার করে, তার মানে পরকালের দিনকে অস্বীকার করে। আজ বাংলাদেশের মুসলমানদের মধ্যে নামে মুসলমান কিন্তু কাফের আছে না? না, এই সমাজে নাস্তিক আছে না? নাই। এই সমাজে কাদিয়ানি আছে না? কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কি? সবাই বলেন কাদিয়ানিরা কি?
আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা মনে করে আল্লাহ রাসূলের পরে আবার নবী আসবে, এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকে